ফোড়ন দিয়ে দিচ্ছে মা। একে একে ফোড়ন দেওয়ার পরে এবার মা এখানে দেবে হচ্ছে পেঁয়াজ কুচি। এর মধ্যে দেবো কসুরি মেথি। এই তো মা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা একটু ইউনিক ওয়েতে কসুরি মেথি দিয়ে চিকেন হবে আর কি। আর এখানে অলরেডি আলু ভাজা হয়েই গেছে চিকেনের জন্য। আর এটা এখন মা এই 4 পিস করছো কেন? হ্যাঁ, 4 জনে 4টে। ও তো দেখো রাস্তা একদম ফাঁকা, বেশ ভালো লাগছে কিন্তু। আর ওয়েদারটা ভালো। হ্যাঁ, ঘাম দিচ্ছে না, এটাই ভালো। গুড মর্নিং সবাইকে। আর এখন দেখো ঘড়িতে 7:30 বাজে, আর আমি উঠেছি 7টার সময়, ফ্রেশ ট্রেশ হলাম হয়ে আর এই ভিডিওটা স্টার্ট করলাম। চলো সারাদিন যা যা করব তোমাদেরকে শেয়ার করব। আর এখানে দেখো ঘড়িটা লাগিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে বলো। বাইরে একদম আকাশ পরিষ্কার। আর এখানে দেখো আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, তা মটরটা এখন ধুয়ে রাখলাম, এখন এটা সেদ্ধ বসাবো। এখানে দেখো মটরটা সেদ্ধ বসিয়ে, আর আমি কটা বোতল খালি ছিল তো বোতলগুলো ভরে নিয়েছি। এবার ঢাকনাগুলো এক এক করে লাগিয়ে নেব, নিয়ে আর তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে আসবো কটা বোতল। তো এখানে দেখো দেখতে দেখতে 9টা বাজে। আর এখানে এই যে গপুকে স্নান করালাম, স্নান করিয়ে আর ওকে রেডি করিয়ে দিয়েছি। এবার হচ্ছে পুজো করে নেব। তো চলো পুজোটা করে নিই। তো এখানে আমার পুজো করা হয়ে গেছে। এখানে পরোটা বেলা হচ্ছে, আর এখানে চাটুতে একটা মা দিয়ে দিয়েছে, আর এখানে অলরেডি এখানে একটা পরোটা ভাজা হয়ে গেছে। আর আমি গোল গোল ভাজি। হ্যাঁ, আর আমি মাকে বললাম আমি একটা নতুন দেখেছি, আমি সেটা করব, তুমি এই 4টে করো। আর আমি ওই যেটা নতুন দেখেছি সেটা আমি 4টে করব। আর না তো পরোটা তো এমনি ত্রিকোণা হয়। হ্যাঁ, আর আমার এই গোল গোল, আমারও গোল গোল ভালো লাগে ত্রিকোণার থেকে। ত্রিকোণটা একটু ঝামেলা, সেটাই। আমি পরোটা করছিলাম, আর আমি 4টে করলাম, আর 4টে তো বললো বনি করবে। তা ওইদিকে বনি পরোটা করছে, আর এইদিকে দেখো মা স্নান করে চলে এসেছে। আর স্নান করে মা এসে ঠাকুর প্রণাম করে, তাই এখন এই ঠাকুর প্রণাম করছে আর একসাথে ব্রেকফাস্ট করব। তো এই যে বনি এখানে পরোটা করছে, আর এই একটা পরোটা হলেই হয়ে যাবে। আর এখানে তার সাথে হচ্ছে ঘুগনি, আজকে সানডে স্পেশাল, একদম জমে যাবে ব্রেকফাস্টটা, তাই না? এই যে পরোটা ভাজা হচ্ছে। আমি করলে এতক্ষণ হয়ে যেত, ও করতে চাইলো, ও রান্না করতে খুব ভালোবাসে, তাই না? পারি কি না পারি করতে হবে না, পারে, খুব ভালোই পারে। আর হচ্ছে তোমরা তো মটর সেদ্ধ দেখে বুঝেই গেছিলে যে ঘুগনি বানাবো। ঘুগনিটা দেখে কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, স্মেলটাও দারুণ বেরিয়েছে। হ্যাঁ, খেয়ে এবার বলবি। ইয়েস। তো চলো এবার আমরা ব্রেকফাস্ট করি। তো এখানে এখন মা বানাচ্ছে সানডে স্পেশাল একেবারে চিকেন। ঠিক আছে, আজকে মাই বানাচ্ছে, আমি করি, আজ মাই করছে। তো এখানে সব ফোড়ন দিয়ে দিচ্ছে মা। একে একে ফোড়ন দেওয়ার পরে এবার মা এখানে দেবে হচ্ছে পেঁয়াজ কুচি। এর মধ্যে দেবো কসুরি মেথি। এই তো মা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা একটু ইউনিক ওয়েতে কসুরি মেথি দিয়ে চিকেন হবে আর কি। আর এখানে অলরেডি আলু ভাজা হয়েই গেছে চিকেনের জন্য। আর এটা এখন মা নাড়বে। এখন কি ভালো একটা স্মেল বেরোচ্ছে। হ্যাঁ, কি ভালো স্মেল বেরোচ্ছে। ছিল না, কারণ এর যে স্মেলটা সেটা চলে যাবে। তো এক এক করে মা পুরো চিকেনটা দিয়ে দিল। আর চিকেনের মধ্যে কিন্তু সব মশলা দেওয়া আছে, মানে গুঁড়ো মশলা আর কি, সাথে একটু গরম মশলাও গুঁড়ো দেওয়া হয়েছে। তো এবার ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। আর সত্যি কথা বলতে এত সুন্দর স্মেল বেরোচ্ছে, দারুণ লাগছে স্মেল। এখনই মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, এখনই মনে হচ্ছে রেসিপি কমপ্লিট। হ্যাঁ, একদম। আর এর মধ্যে সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম যখন, হ্যাঁ, ম্যারিনেটের সময় সর্ষের তেলও মা দিয়েছে। সর্ষের তেল আর সব রকম গুঁড়ো মশলা, আর সাথে একটু গরম মশলা। আর এখন দিয়ে দিল টমেটো। তো মা
এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিচ্ছে আর হচ্ছে এর মধ্যে একটা স্পেশাল মশলা দেবে। এই মশলাটা এইটা হচ্ছে আর কি ড্রাই ফ্রুটস, তারপরে হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা বানিয়েছিল। আর এই দেখো দইও অ্যাড করে দেওয়া হলো। আর ওই পেস্টটা যেহেতু কালকে বানিয়েছিল, কারণ মা ফুলকপি আলু দিয়ে রসা বানিয়েছিল, তো ওই পেস্টটা বানিয়েই আর কি রেসিপিটা করেছিল। মা বলে চিকেনেও এরকমভাবে বানাবো, তো ওই জন্য তুলে রেখেছিল মা ফ্রিজে। আর এই যে সব দিয়ে আর এইটা এখন এরকম কষানো কষানোই হবে। আর এই মাংসের জলেই কিন্তু মাংসটা প্রপারলি সেদ্ধ হবে। মা বলেছে এবারে এই কষা কষাই হবে, কোনো এক্সট্রা জল দেবে না। আর দই যেহেতু দেওয়া হয়েছে, তারপরে মশলা পড়েছে, তো এর থেকে একটু জল তো ছাড়বেই। আর মাংসরও তো জল আছে নিজের। হ্যাঁ, তো ওই মা ওই নুন হলুদই শুধু দেবে। আর আলুটা কখন দেবে মা? এই আলুটা পরে। আচ্ছা, তো এখানে চিকেনটা পুরো কষা হয়ে গেছে। ইনফ্যাক্ট তোমরা দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে। মা এবার দিচ্ছে চিকেন মশলা। আর দেখো একদম পুরো কমপ্লিট। আর আজকে কি কি রান্না হয়েছে সানডে স্পেশাল, সেটা তোমাদেরকে কিন্তু লাঞ্চের টাইমে দেখিয়ে দেবো। মিষ্টি চলে এসেছে, মিষ্টি এটা বাজার থেকে দিয়েছে, বাপিকে বললো। তো এই যে রসগোল্লা। হ্যাঁ, কেন বললো বাবুর ফেভারিট মিষ্টি, যেহেতু হ্যাঁ সাদা মিষ্টি খায়, কিন্তু তুই সাদা মিষ্টি খেতে ভালোবাসিস, তুই তো বলিস কালো মিষ্টি ভালো লাগে না। হ্যাঁ, তো এক ভাঁড় মিষ্টি, এখন তো ভাঁড় না, এখন হচ্ছে এগুলোকে কি বলে, কন্টেনার। আচ্ছা, তো ঠিক আছে, বিকালে খাওয়া হবে না ভাত পাতে খাবি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সানডে স্পেশাল ব্লগটা জমে যাচ্ছে খাওয়া দাওয়া একদম। আজকে তো নভেম্বরের 10 তারিখ, একদম তো ঠান্ডা পড়েইনি সেরকম, বাট হ্যাঁ ঠান্ডা লাগে একটু ওই রাতের দিকে। আর ওয়েদারটা দেখো বাইরের কি দারুণ, আকাশটা লাগছে। এখনই মনে হচ্ছে শরৎকালের আকাশ, কিন্তু এখন তো উইন্টার, মানে উইন্টার আসছে আর কি, ওইটাই। আর আজকে কি কি রান্না হয়েছে সানডে স্পেশাল চলো তোমাদের সাথে শেয়ার। রয়েছে গরম গরম ভাত, আর এখানে দিদা বানিয়েছে একটা চচ্চড়ি, পাঁচমিশালি, মানে এর মধ্যে সবজি আছে, ডাঁটা আছে, সব দিয়ে এই চচ্চড়িটা দিদা বানিয়েছে। আর এই চচ্চড়িটা কিন্তু খুব ভালো বানায় দিদা, মানে চচ্চড়ি জাতীয় জিনিস খুব ভালো বানায় দিদা। আর তোমাদের মাংস তো দেখিয়েছিলাম, কষা একদম মাংস, দেখতেই পাচ্ছ কষা কষা মাংস পুরো একদম রেডি। সূর্যটা তোমরা বুঝতে পারছো, দেখো কি দারুণ লাগছে। আর চোখ দিয়ে দেখা যাচ্ছে না, ফোনেই দেখা যাচ্ছে। আমি একটু ভিডিওটা চেক করলাম, তখন দেখলাম, আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি একটু ভালো করে। এগুলোর সাথে সাথেও আজকে হয়েছে কাঁকড়ার ঝাল। এইটা কিন্তু আমাদের বাড়িতে অনেক মানে বছর পর হলোই। আর এই যে কাঁকড়ার ঝাল, কাঁকড়ার ভাজলেই কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। তো আজকে এত কিছু আইটেম হয়েছে, মানে সানডে স্পেশাল যে ব্লগ সেটা পুরো একদম জমে গেল সকাল থেকে খাওয়া দাওয়ার জন্য। তো চলো আমরা এরপরেই, বাপি আর ভাই খেয়ে নেবে আগে, তারপরেই আমরা লাঞ্চ করে। একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি আর কি, এই যে গন্ধরাজ লেবুর সাথে কিন্তু চিকেন খেতে দারুণ লাগে। তো গন্ধরাজ লেবু আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছে, যেটা বাপি আর ভাই হয়তো খাবে, আমরা কেউ খাবো না। তো চলো আমরা একটু পরে লাঞ্চ করবো। হ্যাঁ, বিন্নু নিয়ে তারপর ব্লিঙ্কিট থেকে এখানে আইসক্রিম অর্ডার করা হয়েছে। এটা দেখো বাস্কিন রবিন্স থেকে একটা এরকম চকলেট আইসক্রিম, এটা দিদার জন্য। হ্যাঁ, এটা দিদার জন্য, এটা 70 টাকা দাম, বাট 50 রুপিস ডিসকাউন্টে। আর এইটা হচ্ছে কর্নেটো খেতে ভালোবাসে দিদা, তাই কর্নেটো। আর এটা নতুন আমরা ট্রাই করব, ফান উইচ, মানে স্যান্ডউইচেরই কিছু একটা। তো এটা চকো ভ্যানিলা আইসক্রিম আছে, এটা খাবো আমরা। ট্রাই করব না, এখনই খাবো। হ্যাঁ, এখনই খাবো। এগুলো ঢুকিয়ে রাখো, এটা লাস্টে খাবো, আর এটা খাবো। হ্যাঁ, তিনজনের জন্য 3টে আইসক্রিম নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে সবাই মিলে খাওয়ার জন্য। আমি খাবো না, দিদা বাদ দিয়ে আমরা খাবো সবাই। হ্যাঁ, তো চলো আমরা এখন আইসক্রিমটা খেয়ে নেবো। হ্যাঁ, এই যে এরকমই পুরো সেম টু সেম দেখতে। এই 4 পিস করছো কেন? হ্যাঁ, 4 জনের 4টে। ও, আমি খাবো না। আরে টেস্ট করে দেখো। আইসক্রিমের সঙ্গে এই যে চিপসটাও নেওয়া হয়েছিল, তাই আইসক্রিমটা তো দারুণ খেতে, খেলাম। এখন ভাবছি চিপসটা খাবো, তারপরে এরপরে এখন 4টে বাজে, তারপর আমরা চা খাবো। এখনই চিপস খাবে? ইচ্ছা তো হচ্ছে, এই আইসক্রিম খেয়ে বসতে না বসতে এখন মনে হচ্ছে চিপস খাই। এ বাবু কি করবি, চিপসটা খাবি রাত্রে? আমি এখন খাচ্ছি, খাবি না তো? ও লেগেছে বলে ও এখন ওরকম করছে। খাবি তো? এখন খাবি? দেখো
ও বললো খাবে না, তোমাদের তো দেখালাম, আর এখন মুন্ডু নাড়াচ্ছে বলছে খাবে। তাহলে কাট। আর তাহলে বললি কেন খাবো না? বলতে পারতিস তো যে পিসি আমার লেগেছে পায়ে, তাই এখন খাবো না, একটু পরে খাবো। এই দেখো চিপসটা কাটা হয়ে গেছে, এখন সবাই মিলে চিপস খাবো। বাবুকে দে। কেন তুমি না কেন? দেখো এখন এরা শুয়েছে, এখন আমার মায়ের ঘুমের ইচ্ছা হচ্ছে। দারুণ খেতে এটা। হ্যাঁ এটা দারুণ। ব্লার হয়ে গেছিল, একবার দেখো। এই তো এখানে দেখো 5:25 বাজে, আর আমরা এতক্ষণ ধরে গল্প করলাম, ওই আইসক্রিম খেলাম, চিপস খেলাম। এখন তো সন্ধে হয়ে গেছে বাইরে, তাই এখন বনি সন্ধ্যাবাতি দেবে, তারপর হচ্ছে আমরা চা খাবো। আমরা কিন্তু তখন চা খাই। এখন তো সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দেব। আর বাইরে দেখো এই তারাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা মনে হচ্ছে শুক্র গ্রহ, তাই এত ব্রাইট। মা একটু জুম করো হাত দিয়ে এরকম। এই যে দেখো কত ব্রাইট না? আর একটু জুম করো না, আর একটু জুম করলে হেভি হয়ে যাবে। এখন একটু জল করছে। তো এখানে বনির সন্ধেবাতি দেওয়া হয়ে গেল। দিয়ে দিচ্ছ চারিদিকে। তো এখানে এই যে চা লিকার করে নিল, নিয়ে তারপরে আর দিতে লাগবে দুধ ঢালা হচ্ছে। আর না না, চাটা ফুটে উঠবে। তো এখানে 3 কাপ চা রেডি, এবার আমরা চা খাবো। তো আমরা এখন বেরিয়েছি, আর তোমরা হয়তো ভাববে যে আমরা এখন কোথাও ঘুরতে যাচ্ছি। কোথাও ঘুরতে যাচ্ছি না, একটু এই রাস্তায় হাঁটতে বেরালাম। আর হচ্ছে একটু ভাবছি ভিডিও বানাবো, রিলস। হ্যাঁ, রিল শর্ট এইগুলো করব। আর হচ্ছে ভাবলাম যে চা খেয়ে সেই তো গল্প টল্প করবো, একটু ঘুরেই আসি, তাই জন্য ঘুরে আবার গিয়ে লুডো খেলতে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 6:30 না? 6:30। 6:35। তো দেখো রাস্তা একদম ফাঁকা, বেশ ভালো লাগছে কিন্তু। আর ওয়েদারটা ভালো। হ্যাঁ, ঘাম দিচ্ছে না, এটাই ভালো। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব, কিন্তু গরম আছে, কিন্তু ঘামটা দিচ্ছে না, তাই না? হ্যাঁ, সেই রকম গরমটা নেই, বেশ ভালো লাগছে, ফাঁকা ফাঁকা রাস্তা। এটা তো আমাদের নিউ আলিপুর যাওয়ার অটো স্ট্যান্ড। আমরা এইখান থেকে ঘুরে এখন একটা অটো ছিল, অটো ছেড়ে দিল, আর তাই ভাবছি যখন আমরা যাই তখন সব সময় অটো পাওয়া যায় না। ও তো বলে লাভ নেই, যখন যেরকম নয় লোক থাকবে নয় অটো থাকবে। এই জায়গাটা ফাঁকা না, একটু এরকম মানে কি হয়, লোকজনটা কম হয় বলে ওই জন্য অটোটাও কম থাকে, লোকজনও কম থাকে। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা, দেখো তোমরা পুরো। আর এখন তো শীতের রাত হবে, আরোই ফাঁকা। তো চলো আমরা এখন আস্তে আস্তে একটু ঘুরু ঘুরু করে তারপরে বাড়ি যাবো। না, এইখান থেকে যাবো না, ওইদিকে গিয়ে কি ওইদিকে অন্ধকার। এই তো একটু পরেই বাড়ি চলে যাবো। তো আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে, আর অনেকগুলোই ভিডিও বানালাম। আর এখন বাজে হচ্ছে 7:30, মানে 7:36। হ্যাঁ, আমরা ভেবেছিলাম 7টার মধ্যে আমরা ভিডিও করে তারপরে একটু ঘুরে চলে যাবো, কিন্তু টাইম লাগে। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা তোমাদের এই সারাদিন যা যা করেছি তোমাদের তো শেয়ার করেছি, একদম সানডে স্পেশাল ব্লগ। তো আজকে তো খাওয়া দাওয়ার ওপরেই সবকিছু দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই হ্যাঁ কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কিছু বলার আছে? যদি তোমাদের ভালো লাগে তো কি করবে তোমরা, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, বাই বাই। টাটা।